আন্তর্জাতিক কূটনীতিতে নীরব পরিবর্তন প্রায় উচ্চকণ্ঠ ঘোষণার থেকে বেশি শক্তিশালী প্রমাণিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 7 বছর পর বেইজিং সফর এবং সাংহাই সহযোগিতা সংস্থা অর্থাৎ এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন সূচনার ইঙ্গিত দিচ্ছে। গালওয়ান উপত্যকায় সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর সম্পর্ক তলানিতে ঠেকেছিল। এখন আবার ফ্লাইট, ভিসা এবং সীমান্ত টহল চালু হচ্ছে, যা সম্পর্ক পুনর্গঠনের প্রতীকী সূচনা। ঐতিহাসিক সম্পর্কের পুনর্জাগরণ। ভারত চীন সম্পর্কের ইতিহাস 2000 বছরেরও বেশি পুরনো। সিল্ক রুট এবং ধর্মীয় আদান প্রদান দুই দেশের বন্ধনকে শক্ত করেছে। স্বাধীনতার পর ভারতই প্রথম চীনকে স্বীকৃতি দেওয়া অকমিউনিস্ট দেশগুলোর একটি ছিল। সেই সহযোগিতাই আজ আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কিন্তু এর মাঝেই এক প্রশ্ন তীব্র হয়ে উঠেছে, ভারত কি অভ্যন্তরীণ সংকট সামলাতে পারবে? মণিপুরের ক্ষত এবং মোদির দেরি। দীর্ঘ 2.5 বছরেরও বেশি সময় ধরে চলা মণিপুরের সংঘর্ষে 260 জনের বেশি প্রাণহানি হয়েছে। হাজারো মানুষ শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছেন। অথচ প্রধানমন্ত্রী মোদি এতদিন নীরব ছিলেন। তিনি সফরে যাচ্ছেন অনেক দেরিতে। জনগণ বলছে নাচ গান নয়, চাই সুবিচার এবং স্থায়ী সমাধান। বিরোধীরা মোদি সফরকে ভোট কেন্দ্রিক নাটক বলছে। প্রশ্ন উঠছে, এখন কেন মোদি আসছেন? নেপাল ভারত টানাপোড়েন। ভারতের আরেক মাথা ব্যথা এখন নেপাল। লিপুলে, কালাপানি এবং লিম্পিয়াধুরা সীমান্ত নিয়ে বিরোধ নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছিলেন, অযোধ্যা ভুয়া, রামের প্রকৃত জন্মস্থান নেপালে। এই বক্তব্য কেবল আঞ্চলিক অস্থিরতায় বাড়ায়নি, ভারতের পররাষ্ট্র নীতির সীমাবদ্ধতাও উন্মোচন করেছে। নেপাল সরকারের পতন, পালিয়ে ভারত, অভ্যন্তরীণ দুর্নীতি, স্বজনপ্রীতি এবং দমন নীতির বিরুদ্ধে প্রবল অসন্তোষে নেপালের সরকার ভেঙে পড়েছে। প্রতিবাদের মুখে ক্ষমতাচ্যুত হয়ে নেপালের নেতারা পালিয়ে গেছে। একসময়ের ঘনিষ্ঠ প্রতিবেশী আজ চীনের দিকে ঝুঁকছে তারা, আর ভারতের শাসকরা আশ্রয় দিচ্ছেন পালিয়ে আসা সেই নেতাদের। এর আগে আগস্ট মাসে বাংলাদেশের সরকারও জন অসন্তোষ এবং রাজনৈতিক চাপের মুখে ক্ষমতা হারিয়ে ভারতেই পালিয়ে যায়। দক্ষিণ এশিয়ায় দেশের সরকারের পতন আঞ্চলিক রাজনীতিতে বড় ধাক্কা দিয়েছে। জনগণের আন্দোলন এবং ক্ষোভে যখন প্রতিবেশী রাষ্ট্রগুলো ভেঙে পড়ছে, তখন ভারতীয় জনগণও প্রশ্ন তুলছে, ভারত কি এর বাইরে থাকতে পারবে? বিরোধীরা অভিযোগ করছে, মোদী সরকারের স্বৈরতন্ত্র, দুর্নীতি এবং জনবিচ্ছিন্নতা ভারতের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, মোদী সরকার কেবল মহাত্মা গান্ধীর নামেই টিকে আছে, বাস্তবে মানুষের আস্থা হারিয়েছে। জনগণের জন্য রেশনকে উন্নয়ন হিসেবে দেখানো আসলে চরম দারিদ্র্যের প্রমাণ। সম্পদ বিদেশে পাচার হচ্ছে, অথচ সাধারণ মানুষ ক্ষুধার যন্ত্রণায় ভুগছে। বাংলাদেশ এবং নেপালের পতনের পর ভারতের দিকে দৃষ্টি। মণিপুরের ক্ষুব্ধ জনগণ, নেপালের আঞ্চলিক উত্তেজনা, অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগ এবং আন্তর্জাতিক সম্পর্কের ভাঙন, সব মিলিয়ে মোদী সরকার এক অভূতপূর্ব রাজনৈতিক চাপের মুখে দাঁড়িয়ে আছে। জনগণের আস্থা ধরে রাখা, অভ্যন্তরীণ শান্তি ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক ভারসাম্য রক্ষা, 3 ফ্রন্টে মোদীকে কঠিন পরীক্ষার মুখে ফেলা হয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে প্রশ্ন এখন একটাই, বাংলাদেশের পর নেপাল, নেপালের পর এবার কি ভারত?